এঁচোড় রোজ রোজ একঘেয়ে রান্না না করে একটু রেসিপিটা পাল্টেই নিতে পারেন। যে রেসিপি যেমন টেস্টি তেমনই ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা গরম ভাতে ডালের পাতে দারুণ খেতে লাগবে। চলুন এই মজার রেসিপিটা বানানোর জন্য আমি একটা কাঁঠাল প্রথমে বা এঁচোড় গরম জলে কেটে ভিজিয়ে দিয়েছিলাম, এবার ছাড়িয়ে নিয়েছি। দেখুন একদম আঠা নেই, এইভাবে একটুখানি 2-5 মিনিট হালকা গরম জলে ভিজিয়ে নিলে কিন্তু এঁচোড় কাটতে বেশ সুবিধা। এঁচোড়ের প্রচুর রেসিপি করেছি, যাই হোক আমি 4 পিস নিয়ে নিয়েছি। ভীষণই টেস্টি রেসিপি হিসাবে একটুখানি গরম জলে ভেজানো ছিল, সেই জন্য আঠাটা কিন্তু একদম নেই। এখন এঁচোড়ের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো যোগ করে দিলাম। এর সঙ্গে এইবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে একটু তেল দিন, যেহেতু ড্রাই এঁচোড় সেটা মেশাতে গেলে একটুখানি তেল দিলে বেশ ভালো হয়। প্রথমে লবণ যোগ করবেন না, তাহলে জল বেরোতে আরম্ভ করবে। এইভাবে মিশিয়ে রাখুন। সাইডের দানাগুলো অনেক সময় বেরিয়ে যেতে পারে, এক্ষেত্রে কোনো কিছু করার নেই। এইবার আস্তে ধীরে 10 মিনিট রেখে দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিন হালকা করে, এপিট ওপিট করে, তাহলে কিন্তু লবণের ভাবটা প্রবেশ করবে। এবার একটা প্রেশার কুকার বসিয়েছি। প্রথমে আমি জল দিইনি, সামান্য হাফ কাপ জল দিয়ে এঁচোড়গুলো বসিয়ে দিন। 4টে এঁচোড় আমি পরপর বসিয়ে দিয়েছি। এঁচোড়টা খুব ভালো হলে কিন্তু একটা সিটিতেই আপনার বয়েলড হয়ে যাবে। একটা সিটি দিন, দিয়ে এইভাবে এঁচোড়টা হতে দিন। নানা রকম রেসিপি তো করেছেন, একঘেয়ে রেসিপি থেকে মুক্তি পান, বানিয়ে নিন টেস্ট বদল করতে। এই রেসিপিটা একবার টেস্ট করে নিন, আর যা চট জলদি সহজেই হয়ে যাবে। এইভাবে দেখুন বয়েলড হয়ে গেছে, অল্প জলটা এইটুখানি রয়েছে। পরে লবণ দিলে দেখুন এঁচোড়টা খুব একটা নরম হবে না। এইবার একটা মিক্সির বাটির মধ্যে 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে প্রথমে দিয়ে দিলাম। এইবার একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, একদম ঘরোয়া মশলা। 2 টিস্পুন মাপের দই যোগ করেছি, টক দই। আর না থাকলে আমচুর পাউডার বা লেবু দিয়ে দিতে পারেন। এইবার দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে। গুঁড়ো মশলা থাকলেও আধ ঘন্টা ভিজিয়ে রেসিপিটা স্বাচ্ছন্দ্যে করে নিতে পারেন। এঁচোড়গুলোও আমি রেডি করে এক সাইডে করে নিয়েছি। এইবার এর মধ্যে একটুখানি মরিচ যোগ করে দিন, আর মরিচ দিলে মরিচের ঝালটা দেবেন। এইবার আমি দেখুন একটু ময়দা নিয়ে নিয়েছি, আপনারা কর্নস্টার্চ নিতে পারেন। হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ এইটার মধ্যেও যদি একটু লবণের টেস্ট থাকে বেশ ভালো হয়। মশলাটার মধ্যেও একটু হলুদ লঙ্কা গুঁড়ো যোগ করে দিন, তাহলে দুটোর মধ্যে বেশ টেস্টটা ব্যালেন্স চলে আসবে। এইভাবে মশলাগুলো চালের গুঁড়ো ময়দার সঙ্গেও ভালো করে মিশিয়ে দিন। আর দেখুন এই মশলাটার মধ্যেও ভালো করে মিশিয়ে দিয়ে দিন। যেহেতু আমাকে হাত দিয়েই এঁচোড়গুলো মেশাতে হবে, টেস্ট অনুযায়ী লবণটা কিন্তু যোগ করবেন। মশলাটার মধ্যে একটু কম লাগবে, এমনকি চালের গুঁড়োটার মধ্যেও বা ময়দার গুঁড়োটার মধ্যেও রাখবেন। এইভাবে এপিট ওপিট করে মশলাটা ধীরে সুস্থে মাখিয়ে ব্যাস চালের গুঁড়োর মধ্যে যোগ করে দিন। আর আস্তে ধীরে দেখুন মেশান, একটু রেখে রেখে এপিট ওপিট করে ভালো করে কোটিংটা করে নিন। কোটিংটা যত সুন্দর হবে ততই সুন্দর, মানে ভাজলে টেস্টি হবে আর খাস্তা হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে নিন। ডবল কোট করে নিতে পারলে কিন্তু আরও ভালো। দেখুন করে নিয়েছি, পুরোটা কিন্তু কভার হয়ে গেছে এঁচোড়টা। অন্যটাও করে নিলাম বন্ধুরা, এইভাবে করতে পারেন। রান্না তো করেন, আর মশলা বেশি হলে এঁচোড় তো থাকে, বা অন্য কারিতেও এই মশলাটা সহজেই ব্যবহার করা যায়। ব্যাস সমস্তগুলো ফার্স্ট কোটিং করে একটুখানি রেখে দেবো। দেওয়ার পরে ধীরে ধীরে সেকেন্ড কোটিং করব, তাহলে বেশ মোটা হবে, খাস্তা হবে। আমি তো ইভিনিং স্ন্যাক্স হিসেবেই খাওয়ার জন্য করেছি, আর অনেকগুলোই করেছি। 4টে স্টেপ আপনাদের দেখালাম। ব্যাস ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা দেখুন, কোনোটা বাকি থাকলে কোনো দিকে সেটা কিন্তু এইভাবে একটু ধৈর্য ধরে করে নিন। এই কভারটা করাই প্রয়োজন, আর বেশ ভালোভাবে কভার হয়ে যাবে। ব্যাস এইভাবে রেডি হয়ে গেল। সমস্তগুলো রেডি করে নিয়ে নিলাম। 2-5 মিনিট রাখবেন, বেশিক্ষণ রাখার দরকার নেই, চটজলদি হয়ে যাবে। ততক্ষণে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে তেল যোগ করে নিন। ব্যাস তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আস্তে ধীরে ছেড়ে দিন। খুব জোরে গ্যাসটা দেবেন না, প্রথমে তেলটা গরম করে একটু কমিয়ে দেবেন। ব্যাস এবার আস্তে ধীরে এইভাবে বসিয়ে দিন। প্রথমে বেশি একসঙ্গে দেবেন না, গায়ে লেগে কভারগুলো উঠে যাবে কিন্তু কোটিংটা, সেই জন্য আস্তে ধীরে এরকম করে দিয়ে দিন। আর এটা কিন্তু একদমই তেল টানে না, অথচ আপনার ডিপ ফ্রাইড তেলে করতে পারবেন। এরকম রেসিপি কে কে করে থাকেন বন্ধুরা জানালে বলবেন। ব্যাস করে নিন, এই উল্টে পাল্টে ভেজে নিন। তবে বন্ধুরা যাবেন না শেষ পর্যন্ত, রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখুন এইভাবে ভাজতে দিয়েছি, কিছুক্ষণ ধরে ধরে উল্টে পাল্টে ভেজে নিন। দেখুন একদম কভার কোটিংটা শক্ত হয়ে গেছে। ফ্রাইটাও কিন্তু আপনারা ইচ্ছা হলে এরকম অল্প করে তুলে রাখতে পারেন, যখন খাবেন তার আগে ভেজে নিতে
পারেন তাহলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অতিথি এলেও আপনি এরকমভাবে তৈরি করে আগে থেকে রেখে দিন, 2-4 দিন কিন্তু কিছুই হবে না। তবে অল্প ভেজে রাখতে হবে, কাঁচা রাখতে পারবেন না। আর হাতের কাছে এঁচোড় থাকলে আপনি কিন্তু ঝপ করে কেটেও বানিয়ে নিতে পারেন। একদম ঘরোয়া মশলা, ঘরোয়া তেল, অল্প উপকরণে অল্প সময় বানাই, কিন্তু টেস্টের কোনো পার্থক্য নেই। নতুন নতুন রেসিপিগুলো বন্ধুরা আমি করে থাকি, দেখুন কতটা খাস্তা হয়েছে। আর একবার ইচ্ছা করলে ডিপ করে ভেজেই নিতে পারেন। রেডি হয়ে গেল আমার দেখুন এঁচোড়ের কাটলেট। তাহলে বন্ধুরা মাখামাখির ঝামেলা ছাড়া একই টেস্ট যদি এইভাবে করলে হয় তাহলে আর ক্ষতি কি। একটুখানি ওই তেলেই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি বন্ধুরা, এইভাবে ভেজে রেডি করে রেখে দিন। শুকনো লঙ্কাটা দারুণ লাগে। এঁচোড়ের কাটলেটের সঙ্গে পরিবেশন করে দিলাম গরমা গরম এঁচোড়ের কাটলেট। তাহলে চটজলদি যেটা 10 মিনিটে বানাতে পারবেন। একটুখানি সস নিয়ে নিন, আর লঙ্কা একটু গুঁড়িয়ে উপর থেকে দিয়ে দিতে পারেন, বা ভাজাও কামড়ে খেতে পারেন। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিন, ব্যাস। আর কি লাগবে বন্ধুরা, ঘরোয়াভাবে অতিথি এলে নিজের মাঝে মাঝে এমনই হয় কিছু থাকে না, যা থাকে তাই দিয়ে এরকম স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। যখন যেটা সময় সেই সময় অনুযায়ী সেই রেসিপিটা করেই নেওয়া যায়। চলুন কতটা খাস্তা হয়েছে দেখিয়ে দিই। দেখুন দেখতেই পাচ্ছেন কীরকম খাস্তা মুচমুচে হয়েছে। কেবল গরম গরম সসের সঙ্গে খেয়ে নিতেই পারেন। দেখুন ভেঙে দেখিয়ে দেবো কেমন হয়েছে। ভিতরটা না হলে ভাববেন ভেতরটা সিদ্ধ হয়নি বা ভেতরের টেস্টটা ভালো হয়নি, যেহেতু মশলা দিয়ে ম্যারিনেট করা, সেক্ষেত্রে কিন্তু কোনো টেস্টের পার্থক্য হবে না। দারুণ স্বাদের বানিয়ে ফেলুন এমনই একটি এঁচোড়ের কাটলেট। ব্যাস বন্ধুরা 10 মিনিটে যে রেসিপি হয়ে যাবে, আপনাদের আমি সেটাই করে দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আজ আসি, আবার দেখা হবে।